হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজন নবী পাঠিয়েছিলেন। নাম শুনেছেন না? মুসা নবী, তিনি বনি ইসরাইলদের একজন নবী ছিলেন। আমার আল্লাহ পাক মুসার এগেনস্টে ফেরাউন, শয়তান, এই শয়তানের আবির্ভাব হয়। ভালো করে শুনুন, এই ফেরাউন নীল নদে হাবুডুবু খেয়ে আল্লাহ তাকে মেরেছেন। ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার ওয়াজ না। হযরতে মুসা এবং বনি ইসরাইলরা যখন নীল নদ পার হয়ে যখন ওদিকে উপরে উঠে গেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, হে মুসা, তুমি কওমে বনি ইসরাইলকে নিয়ে, ওই কওমে জব্বারিন নামক একটা গোষ্ঠী ছিল শক্তিশালী, তাদের সঙ্গে জিহাদ করো। কি নাম বললাম? কওমে জব্বারিন। কোরআন শরীফে এসেছে তাদের সম্পর্কে। এই কওমে জব্বারিন এরা জেনে ফেলেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান, মালাউন, ফেরাউন এ নীল নদে ডুবে গিয়েছে আর আমাদের এদিকে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এত এদের মেজাজ ভালো, এরা আল্লাহওয়ালা মানুষ। নবী মুসার যারা সাথী সঙ্গীরা আস্তে আস্তে ওই কওমে জব্বারিনদের কাছে যখন সামনাসামনি হতে চলেছে, কওমে জব্বারিনদের কাছে ইনফরমা চলে এসেছে যে মুসা তার দলবল নিয়ে আমাদের দিকে ধাওয়া করছে, আমরা যদি মুসাকে নবী বলে না মানি, তার আনুগত্য না করি, তাহলে আমাদেরকে সব শেষ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তারা কৌশল অবলম্বন করলেন কি, যে মুসাকে আটকাতে গেলে এমনি সামনে আটকানো যাবে না, তিনি একজন নবী। হযরতে মুসা কি আল্লাহর বিশিষ্ট একটা রাসূল এবং নবী, যার উপরে আমার আল্লাহ তাওরাত শরীফ অবতীর্ণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানো যাবে না। অতএব এক কাজ করো, চলো এখানে আমাদের এলাকায় একটা ভালো আলেম রয়েছে, তার কাছে যাই, চলো তাকে গিয়ে বলবো যে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে যেন আল্লাহর কাছে বদদুয়া করে। কি করে? কথা বলে না, বদদুয়া করে। বদদুয়া করবে কে? বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা নামক ফিলিস্তিনে অবস্থিত। কোন কোন মুফাসসিরিন বলছেন তার বাড়ি হলো ফিলিস্তিনে কেনান নামক জায়গাতে বাড়ি। আর কেউ কেউ বলছে তিনি হলেন বনি ইসরাইল একজন বড় আলেম, বালআম ইবনে বাউরা। বুঝতে পারছেন? এই বালআম ইবনে বাউরার কাছে এরা সবাই গিয়েছে। কারা? ওই জব্বারিন সাঙ্গপাঙ্গ দলের লোকেরা গিয়ে বলছে, আপনি এক কাজ করুন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটু আমাদের কাছে কি করুন, আল্লাহর কাছে একটু বদদুয়া করে দেন যেন তিনি আমাদের সামনে না আসতে পারে। এই ইহুদির পণ্ডিত আলেম এ বলছে, দেখো আমি কোনোদিন অন্যায় কাছে সাপোর্ট করিনি, অতএব আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। তিনি একজন নবী, জালিলুল কদর নবী, কিন্তু সেই কওমে জব্বারিন তারা কিন্তু কথা শোনেনি। বালআম ইবনে বাউরা বারবার বুঝিয়েছে, শোনেনি। তখন চিন্তা করছে এই মালটাকে সাইজ করা যাবে না, চল এর বউয়ের কাছে চল। যত নাটের গুরু হলো বউরা। ভালো করে দেখুন, মেয়েরা হয়তো শুনছে আমার উপরে গালাগালি হয়তো শুরু করে দিয়েছে, সবাই কিন্তু না, কিছু কিছু আছে। যত ঝামেলা হয়েছে পৃথিবীতে সবাই মেয়েদেরকে নিয়ে, সূত্রপাত পৃথিবীতে যত সব মেয়েরা। এরা ভুলভাল চলার কারণে হয়েছে। এরা যদি একটু ঠিকঠাক চলে, পুরুষদের কথা মেনে চলো, তা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। এই বালআম ইবনে বাউরার বউয়ের কাছে কি বলছে, আপনি একটু বোঝান না। আর ভালো টাকা পয়সা সোনা রূপা নিয়ে উপঢৌক নিয়ে গিয়েছে, ওর বউকে লোভ দেখিয়েছে। ওর বউ লোভে মোহিত হয়ে বলছে স্বামীকে বুঝিয়েছে, যেরকম বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া বুঝিয়েছিলেন না, আপনি একটু গন্ধক ফল খেয়ে এলেন, হ্যাঁ, যে ওই জায়গাটা
চাচা কত জ্বালাই আছে বুঝতে পেরেছেন, ওই জায়গায় সর্বনাশ। যাই হোক, ভালো করে শুনেন, ঘটনাটা একদম নতুন। সূরা আরাফের 175-76 নম্বর আয়াত থেকে আমি তাফসীরটা করছি, ভালো করে শুনুন। আমি কোরআনের বাইরে বলছি না। বালাআন ইবনে বাওরা তার বিবি তাকে রাজি করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন নবী মূসা সত্য নবী ছিলেন না মিথ্যা নবী, ভণ্ড না সত্যবাদী। কথা বলেন, আমাদের সমাজে দেখবেন কোন মানুষ যদি একটু সত্যবাদিতা হয়ে যায়, একটা মানুষ যদি সম্ভ্রম হয়ে যায়, আমার আল্লাহ যদি তাকে আল্লাহ পাক সম্মানিত করেন, কিছু মানুষের গায়ে জ্বালা ধরে, কিছু মানুষ সহ্য করতে পারে না। আছে না? ও ভাইরা, কান খাড়া করে শুনে রেখে দেন। বলেন বলেন আপনার আমার কথাটা মনে পড়ে যায়। এই বসিরহাট এলাকায় আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকীর পাগল আছে না? কি গো, ফুরফুরা দরবার শরীফের পাগল না আপনারা? আরে হ্যাঁ হো, কিছু বলেন না। মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ না আপনারা? তার মুরিদ না তার মুরিদ, তার মুরিদের মুরিদের আওলাদের আওলাদ, ঠিক কিনা? আমরা তো আজ থেকে 20 বছর আগে দেখেছি সবাই ফুরফুরা ছাড়া কোনো কথা ছিল না। এখন কত সব গজিয়েছে ব্যাঙের ছাতার মতন না? এই কথা বলে না, এরা বলছে আমরা হক। মানুষকে ডাইভার্ট করে ফুরফুরায় যেতে দেয় না। আমাদের কাছে এসো, সাধারণ মানুষ অত বই পুস্তক পড়ে না, শুনেছে বাপদাদার মুখ থেকে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন। কিন্তু কিছু মানুষ আছে টাকার লোভে, অর্থের লোভে, সম্মানের লোভে তারা নিজেরা সহ্য করতে পারেনি, সবাই ফুরফুরায় চলে যাবে। তারা কি করলো? ভেগ ধরলো। ভেগ কি গো, আছে না নাই গো? ভেগ, ভেগ বোঝেন না? ডুপ্লিকেট, ডুপ্লিকেট স্যাম্পল লিখেছে দাদা হুজুর, স্যাম্পল লিখেছে 5 হুজুর, স্যাম্পল লিখেছে ফুরফুরা, কিন্তু কাজ হচ্ছে সব অন্যান্য দলের। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই অর্থের লোভ বাবা। এই বালাআন ইবনে বাওরা এও চিন্তা করলো যে অর্থ তো অনেক, মন চায় না সত্যটাকে গোপন করতে, তারপরেও সে কি করলো? মুজাদ্দিদুজ্জামান, আমি যে কথা বলছিলাম দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে কিছু মানুষ যেমন উঠে লেগেছে, তার সিলসিলার বিরুদ্ধে, তার মত পথের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, মনে করছে আমরাই হক। আচ্ছা বলেন, তারা যদি হক হয় তাহলে আমার দাদা হুজুর তাহলে বাতিল? এই কথা বলেন, তারা যদি হক হয় তা দাদা হুজুর বাতিল, তার আদর্শ বাতিল, তার ওসিয়াতনামা বাতিল। তার ওসিয়াতনামা তো আছে, দাদা হুজুরের ওসিয়াতনামা অনুযায়ী চলবেন। এতে কোনো সমস্যা আছে? কোনো পীর সাহেব, কোনো পীরজাদা, কোনো মৌলভী সাহেব, কোনো কারি সাহেব, কোনো মুফতি সাহেব আপনার বাধা দেবে? আপনার কাছে দাদা হুজুরের যদি ওসিয়াত থাকে, ওসিয়াতনামা যদি অনুযায়ী আপনি চলেন, আপনার অন্য দলে যাওয়ার প্রয়োজন হবে? তার মানে যাচ্ছেন বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। আপনাকে যে আপনাকে মিসগাইড করছে, ওদেরও চিন্তা ভাবনা ঠিক নেই, মনে নাপাক রয়েছে, গান্দা রয়েছে। তার জন্য আজকের দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে ডাইভার্ট করে দলে স্যাম্পল ঠিক রেখে দিয়েছে। দাদা হুজুর 5 হুজুর, কথা বুঝতে, দাদা হুজুর ভালো, 5 হুজুর ভালো, তারা আওলাদরা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আর তুমি ভালো হয়ে গেলে, আল্লাহর ওলি হয়ে গেলে। কি হচ্ছে সব তোমার আপনাদের এই বসিরহাট এলাকায়? সব এত বাড় বেড়েছে এখানে। আমি কোনোদিন আলেমদের বিরুদ্ধে বলি না, আজও বলবো না, কিন্তু আমি আপনি ইমানটাকে রক্ষা করার জন্য, মুজাদ্দিদুজ্জামানের মত পথকে মজবুতি করে ধরার জন্য, তার আদর্শ নীতির উপরে জমে থাকার জন্য দুটো কথা বলছি। কেউ রাগ করছেন নাকি? কেউ আমার হক আছে না নাই? অ্যাজ এ দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে সতর্ক করার জন্য আমার হক আছে না নাই? তাই বলছি, বালাআন ইবনে বাওরা সেই অর্থের লোভে কি করলো? রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। সে কিন্তু ইসমে আজম জানতো। কি জানতো? ইসমে আজম।
এখন ইসমে আজম পড়ে যা দোয়া করতো কবুল হয়ে যেত। গ্রামে প্রসিদ্ধ ছিল, এলাকায় প্রসিদ্ধ ছিল, তাই লোক গিয়েছে একটু বদদোয়া করে দাও মুসা নবীর বিরুদ্ধে। সেই জন্য মানুষগুলো গিয়েছে। ও জানে যে আমার কাছে তো মাল আছে, ইসমে আজম আছে, আমি তো বড় আলেম, বড় তো মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, বড় কারি সাহেব, বড় হাফেজ সাহেব, আমার কাছে তো মেডিসিন আছে, অসুবিধা কি আছে, বদদোয়া করে দাও। কি এরকম আছে না? গো ফুরফুরার বিরুদ্ধে প্রচার করছে, স্যাম্পেল লেগেছে ফুরফুরা, সাইনবোর্ডটা রেখেছে ফুরফুরা, ভিতরে কাজ হচ্ছে অন্য। আর ভিক্ষা করছি না, আকলমান কে লিয়ে ইশারা কাফি। সতর্ক করা বলছি, সতর্ক করার জন্য, ভালোবাসি বলে কথা বলছি। মুজাদ্দিদের জামানের আপনারা পাগল বলে তাই বলছি। নীতি আদর্শ মজবুতি হবেন, কারোর দরকার নেই মানার, কারোর কথা আপনারা মানতে হবে না। মুজাদ্দিদের জামানের যে আদর্শ আছে, মতপথ রয়েছে, ওসিয়াতনামা রয়েছে, বই আছে না নাই ওসিয়াতনামা, জীবনী রয়েছে, ওগুলো পড়েন, আমল করেন। আল্লাহ কারে মুজাদ্দিদের জামানের সঙ্গে আমার আল্লাহ একসঙ্গে জান্নাতি করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নীতি আদর্শ অনুযায়ী চলতে হবে। চলুন, বালআন ইবনে বাউরা সে বদদুয়া করতে শুরু করে দিল মুসা নবীর বিরুদ্ধে। মুসা নবীর যত সাপরা কিনা সৈন্য সামন্ত ছিল তাদের বিরুদ্ধে বদদুয়া। ও ভাইয়েরা, বদদুয়া করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বালআন ইবনে বাউরার জবানটা ঘুরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যত বদদুয়া করে সব উল্টো বদদুয়া ওদের উপরে পড়ে। জোরে বল। ও যত বদদুয়া করে ঘুরিয়ে কি হয়, উল্টে ওর বদদুয়ার ঘাড়ে পড়ে। ও ভাইয়েরা, ও এই সব দৃশ্য দেখতে থাকে কিতাবের মধ্যে পাওয়া যায়। সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, বালআন ইবনে বাউরা ইহুদি আপনার কিরা বনি ইসরাইলে বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, জ্ঞানের অভাব ছিল না, পণ্ডিত ছিল, বড় আলেম ছিলেন, বড় জ্ঞানের অভাব ছিল না। মানুষের জন্য যত দোয়া করেছিলেন সব দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। কিন্তু আঘাত মেরেছে কোথায়? পুরো একদম কেন্দ্রে। নবী মুসা আলাইহিস সালামের উপরে আঘাত আনছে, তার বিরুদ্ধে বদদুয়া। কি গো, আমাদের সমাজে কিছু আছে না? মেরেছে কোথায় আঘাত? মুজাদ্দিদের জামানের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে, আর চালাচ্ছে অন্য মতাদর্শ, চলছে অন্য মতাদর্শ, স্যাম্পল লেগেছে সাইনবোর্ড। আমি শুধু এই কথাটা পারলাম সতর্ক করার জন্য। এই ওয়াজটা আল্লাহ করেছেন, রসুলকে শুনিয়েছেন। আল্লাহ বলেছেন, এই হাবিব, এই আমার নবী, এই আমার রসুল, আপনিও কুফারে মুশরিকদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, দুনিয়ার মানুষদেরকে আপনি এই ওয়াজটা শুনিয়ে দেন। জোরে বলুন। এটাও আমি আপনাদের শোনাচ্ছি। কেউ শুনেছেন কি জানি না এই ঘটনাটা। আল্লাহ ওয়াজ করেছেন রসুলের প্রতি, রসুলকে বলেছেন, আদেশ করেছেন নবীর প্রতি, নবীকে বলেছেন আল্লাহ ওয়াজ করতে সমস্ত উম্মতদেরকে। আমি তাই সেই করেছি, তাই বলছি। রসুলের এই শিক্ষাটা আমাদের, এটা আপনার কি বলে, জানার দরকার আছে, বোঝার দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করুক। চলুন, বালআন ইবনে বাউরা এর কথাটা বলে যাই, একটু ধৈর্য ধরুন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই কওমে জব্বারিনের সম্মুখে যখন হয়ে গেল, কওমে জব্বারিন এরা তখন ওই বাউলা ইবনে বাউরার কাছে যখন চলে গেল, বাউলার বদদুয়া করে, আর আমার আল্লাহ পাক জিভটা বাড়িয়ে 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 এই বুক পর্যন্ত মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন ঝুলতে থাকে। কুকুর দেখেছেন না, একটু ছুটে হাঁপিয়ে গেলে যেরকম জিব্বার করে হাঁপাতে থাকে, আল্লাহ বলছেন যে বাউলা ইবনে বাউরা এরকম জিভটা ওরকম ঝুলে কুকুরের মতন হাঁপাচ্ছে। ও দৌড়েই নেই, ও যখন যেখানে যায় ওই রকম ও জিব্বার করে হাঁপাতে থাকে। কেন? আমার আল্লাহ যার উপরে রাজি, আমার আল্লাহ যার উপরে খুশি, তুমি তার বিরুদ্ধে বদদুয়া করতে গিয়েছো, আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গিয়েছে। বুঝতে পারছো? বাউলা ইবনে বাউরা, বালআন ইবনে বাউরা
শুধু তাই নয়, ওই আপনার কওমে জব্বারিনকে উপদেশ দিতে থাকেন, পরামর্শ দিতে থাকেন, ও আমার কওমে জব্বারিনা, তোমরা আমার দুটো পরামর্শ শোনো। এইভাবে নবী মূসাকে আটকানো যাবে না, বনি ইসরাঈল নবী মূসার যারা সৈনিক তাদেরকে আটকানো যাবে না। তাহলে তোমার কিভাবে আটকাবে? সেই সময় সে পরামর্শ দিতে থাকলো, এই কওমে জব্বারিন দাদা, তোমরা একটু আমার কথাগুলো শোনো। কি কথা শুনবো? তোমাদের যারা রূপসী সুন্দরী নারী রয়েছে তাদেরকে ওই বনি ইসরাঈল নবী মূসার ওই সারা অনুসারী তাদের মধ্যে লেলিয়ে দাও। তারা সেখানে উলঙ্গ অবস্থায় চলে যাবে। তারা যেভাবে তাদের সঙ্গে ব্যবহার করবে তারা যেন বিরোধিতা না করে। কওমে জব্বারিনরা তাই করলো। ওই বাউলান ইবনে বাউরা এর কথা মতো হযরতে নবী মূসার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তাদের বিরুদ্ধে নিজেদের নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দিলেন। উলঙ্গ করে কাউকে অর্থলঙ্গ করে ছেড়ে দিলেন। আপনার কিনা হযরতে নবী মূসা আলাইহিস সালামের যারা কমান্ডার ছিলেন, যারা সেনাপতি ছিলেন, যারা সিফা সালার ছিলেন, অনেকে ভস্ম হয়ে গেল। আল্লাহর আযাবের কথা ভুলে গেল। অনেকদিন ঘর ছাড়া, অনেকদিন বিবি ছাড়া, অনেকদিন আপনার কিনা সংসার ছাড়া কওমে জব্বারিনের কাছে তারা গিয়েছে। তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি। তারা কওমে জব্বারিন নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিল। ও ভাইয়েরা, যারা আল্লাহ নবী মূসার সতর্কবাণী শোনেনি, যারা নবী মূসার কথা মানেনি, আল্লাহর কথা অন্য করেছিল, ওই বনি ইসরাঈল তাদের ভিতরে আমার আল্লাহ পাক পেলেগ রোগ দিয়ে দিয়েছিলেন। জেনায় লিপ্ত হয়ে গেছে যে নারী, যে পুরুষ জেনায় লিপ্ত হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাদেরকে পেলেগ রোগ দিয়ে সব ওখানে শেষ। যারা যে কজন, সব তো খারাপ না। নবী মূসা আলাইহিস সালামের যারা সৈন্য সামন্ত সবাই তো ওই কাজ করেননি। যারা ছিলেন ভালো তারা কি করেছে? তারা তাদের জন্য বদদুয়া, আল্লাহ এদেরকে রাখবেন না, শেষ করে দেন। কিতাবের মধ্যে এসছে তারা পেলেগ রোগে সবাই কি হয়ে যায়? ইন্তেকাল হয়ে যায়, যারা ওই কাজের কাজী। কিতাবের মধ্যে পাওয়া যায় বালআন ইবনে বাউরা জিভটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে। বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, বড় সম্ভ্রম ছিলেন, বড় আপনার অট্টলিকার মানুষ ছিলেন, বড় পয়সাওয়ালা ছিলেন, বড় আবেদ ছিলেন। দোয়া করতেন, কবুল হয়ে যেত। ও ভাইজানেরা, দোয়া আর কবুল হয় না। আমার আল্লাহ তার দোয়া কবুল করেন না। আমার আল্লাহ তাকে বাকি জীবনটুকু ওই কুকুরের মতন জিভটা বের করে ওই হাঁপাতে হাঁপাতে কাটিয়ে দিয়েছিল। জোরে বলেন না সুবহান। বাকি জীবনটুকু কিতাবের মধ্যে এসছে বালআন ইবনে বাউরা ওই রকম অবস্থায় তার জীবনটা কেটেছে। এমন সময়, এমন এক পর্যায়ে ওই অবস্থা তার মৃত্যুটাও হয়েছে। কারণ হাত দিয়েছে কোথায়? পবিত্র আল্লাহর মাহবুব বান্দা, প্যারা নবী, জলিলুল কদর নবী মূসার উপরে বদদুয়া করেছে। আল্লাহ রাজি হয়নি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়নি, গজবে আল্লাহ শেষ করে দিয়েছে। চলুন, আমি যে আলোচনা করছিলাম নফসে আম্মারার কথা, এবার আপনাদের বুঝে আসবে আমি কোন নফসের মানুষ। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নফসের কথা বললেন, আমার আল্লাহ পাক বললেন, এবার আমার ওয়াজটা আপনাদের সহজভাবে বুঝে আসবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই নফসে আম্মারা কাদেরকে আমার আল্লাহ দান করেছেন। এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যাবে
তাদেরকে আল্লাহর কথা বলবেন, শরিয়াতের কথা বলবেন, তরিকাতের কথা বলবেন, হাকিকাতের কথা বলবেন, মারিফাতের কথা বলবেন, তারা মানবে না, তারা মানতে রাজি নয়, রাজি নয়। তাদের সব সময় চিন্তা ভাবনা খারাপ আর খারাপ। তারা পার্কে বেড়াতে যাবে, সিনেমা দেখবে, মেয়েদের সঙ্গে আপনার কিনা খারাপ সম্পর্ক রাখবে, জেনার কাজে লিপ্ত থাকবে, জুয়ার কাজে লিপ্ত থাকবে, সব সময় খারাপ সোহবতে থাকবে, ভালো কথা ভালো লাগবে না, ভালো কাজ করতে ভালো লাগবে না। আমার আল্লাহ বললেন এই ক্যাটাগরি নাফসের মধ্যে আছে, তারাই হলো নাফসে আম্মারার ক্যাটাগরি। এদেরকে শরিয়াতের কথা যখন বলা হবে এদের ভালো লাগবে না, জলসায় বসার কথা বলবেন এদের বসতে ভালো লাগবে না, ওয়াজ শুনতে বলবেন ওয়াজ শুনতে ভালো লাগবে না, নামাজের কথা বলবেন নামাজটাও এদের পড়তে ভালো লাগে না, রোজার কথা বলবেন রোজাও করতে এদের ভালো লাগবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানার কথা বলবেন এদিক থেকে শুনবে এদিক থেকে বের করে দেবে। এদের অন্তরে আল্লাহ তাসির পড়বে না, এদের অন্তর থেকে স্লিপ মেরে কথাগুলো বেরিয়ে আসবে। আমার আল্লাহ বললেন এরা হলো নাফসে আম্মারার ক্যাটাগরির মানুষ। কথা বুঝতে পারছেন? সমাজে এই রকম ক্যাটাগরির মানুষ আছে না নাই? কি ছেলে কি মেয়ে সবাই জানে। পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর এখন রিসার্চ চলছে, ইসলাম ধর্ম হলো হক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম। পৃথিবীর মানুষ জেনে শুনেও ইসলামের বিরুদ্ধে ইলজাম লাগাচ্ছে কি লাগায়নি? নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে। এটা তো হলো অমুসলিমরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা আদার্স। আর আমার বাড়ির ছেলেরা দেখবেন আলেমদের কথা শোনে না, মৌলভী সাহেবদের কথা শোনে না, হাফেজ সাহেবদের কথা শোনে না, ইমামদের কথা শোনে না, আব্বা মায়ের কথা শোনে না। এইসব ছেলেমেয়েরা দেখবেন ভালো কথা আপনি বলবেন কোনো কেয়ার করে না, ডোন্ট কেয়ার। তারা কি করে? ওদের নিজের মতন চলে। এরকম ক্যাটাগরির সমাজে কিছু আমাদের ছেলে বাচ্চারা মেয়েরা আছে না নয়? আমার আল্লাহ বললেন এরা ওই নাফস, নাফসে আম্মারা। এদের সব সময় খালি খারাপের দিকে এদের চিন্তা ভাবনা, খারাপটাই এদের ভালো লাগে, ভালোগুলো ভালো লাগে না, শরিয়াত এদের ভালো লাগে না। নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, মুরাকাবা, মুশাহিদা, ধ্যান, গবেষণা এগুলো তাদের ভালো লাগে না। খালি বিন্দাস ঘুরবো, মন চাই জিন্দেগি চলবো, যেদিকে মন যায় সেদিকেই যাব। বাপ কি বলল, মা কি বলল, আত্মীয় স্বজন কি বলল, ডোন্ট কেয়ার। কেউ আছে না? সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ বললেন তোমার যদি ওই অবস্থায় যদি তোমার মৌত হয়, তওবা যদি না করে মরো, আমার আল্লাহ বললেন তোমার ঠিকানা হবে সোজা জাহান্নাম। নাফসে আম্মারার ক্যাটাগরি যারা, কি গো এই সমাজে এরকম ক্যাটাগরির সমাজের নাফসে আম্মারা ক্যাটাগরির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে পরিবর্তন কবে হবে? পরিবর্তন জলসা শুনছেন কার 20 বছর, 30 বছর, 40 বছর জলসা শুনছেন, এখনো পর্যন্ত মসজিদ থেকে বের হলে দেখবেন টুক করে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নেয়। আর মসজিদের সামনে পেলে তখন টুপিটা পকেট থেকে বের করে মাথায় পরে। এখন কিছু নামাজি আছে মসজিদে ঢুকলো, জুম্মার দিনে তো যায়, সব জুম্মা নামাজি কিছু কিছু দেখবেন ইমাম সাহেব যদি একটু জোরে যদি আমিনটা একটু বড় করে দিয়েছে, ব্যাস গুজুগুজু শুরু হয়ে যায়। ইমাম সাহেব এত এত কেন রে? ইমাম সাহেব খেয়ে দে কাজ নেই, 4000 টাকা 6000 টাকা মাইনে, এত দরদ করতে পেল। কিছু সমাজের ছেলেরা কি আছে না নাই? এরা নিচে থাকে না, দুতলায় থাকে মসজিদে। আর ওই সব সময় ওদিকে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, তারও ওর বক্তব্য চলছে। ইমাম সাহেব ওয়াজ করছে, ওরাও ওয়াজ করছে। আর ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওরাও নিজের আলোচনা করছে, ওরাও খুতবা করছে। বলেন খুতবার সময় কথা বলা জায়েজ আছে তো? খুতবার সময়